আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আমরা এখন পার্ট 3 তথ্য সাময়িকী জানুয়ারি 2025 সাধারণ জ্ঞান সম্পর্কে যেভাবে সাজিয়েছে আমরা এটা দেখব। বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে বাস র্যাপিড ট্রানজিট পরিচালনা গঠিত কোম্পানির নাম কি? ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। 15 ডিসেম্বর বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? একটি করে চুক্তি ও সমঝোতা। কেন্দ্রীয় ব্যাংক নতুন করে কয়টি নোটের ডিজাইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে? 4টি। 20, 100, 50, 1000। এখানে একটা শূন্য বাদ গেছে। 2024 সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের কয়টি ধারা বাদ দেওয়া হয়েছে? 7টি ধারা। বর্তমানে দেশে মোট কয়টি স্থল নদী বন্দর আছে? 53টি। 14 ডিসেম্বর প্রকাশিত গুম কমিশনের প্রতিবেদনের শিরোনাম কি? আনফোল্ডিং দ্য ট্রুথ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 11 থেকে 12 ডিসেম্বর কোথায় 11তম সামরিক সংলাপ অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে। সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় জাদুঘরের পরিষদ সভাপতির নাম কি? মেরিনা তাবাসসুম। 2024 সালে বিবিসির সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী 100 নারীদের তালিকায় স্থানপ্রাপ্ত বাংলাদেশের নারীর নাম কি? রিক্তা আক্তার বানু, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগ। সংস্কৃতি মন্ত্রণালয় কার বাড়িকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করেছে? ভাই গিরিশচন্দ্র সেন। এখানে প্রশ্ন, দেশের কোন ছবিটি টাইম সাময়িকী বছরে সেরা 100 আলোকচিত্র ছবির তালিকায় স্থান পেয়েছে? 5 আগস্টে আলোকচিত্র KM আসাদের তোলা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছবি। বাংলাদেশে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত সফেদার নতুন জাতের নাম কি? বিনা সফেদা 1। BBS প্রকাশিত শ্রম শক্তি জরিপে দেশের শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার কত? 13.11%। IEDRC এর তথ্য অনুসারে নিপা ভাইরাসের আক্রান্ত সংখ্যায় শীর্ষ রয়েছে কোন দেশ? আমাদের বাংলাদেশ। 11তম BPL আসরের মাস্কটের নাম কি? ডানা 36। আন্তর্জাতিক প্রসঙ্গে বলা হয়েছে 19 ডিসেম্বর D8 এর 11তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মিশরে কায়রো। বিশ্বের সর্বকালের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন সাল? 2024 সাল। কোন উপত্যকা ঘিরে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে 1967 সাল থেকে দ্বন্দ্ব চলছে? গোলান মালভূমি। ফিফা দ্য বেস্ট 2024 এর বর্ষসেরা খেলোয়াড়ের নাম কি? ভিনিসিয়াস জুনিয়র। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম প্রেসিডেন্ট কে হচ্ছেন? মাসাতো কান্ডা। 5 থেকে 10 ডিসেম্বর সৌদি আরবের আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নাম কি? রেড সি। টাইম সাময়িকী 2024 এর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন কে? নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথায় বিশ্বের সর্ববৃহৎ সোনার খনি পাওয়া গেছে? চীনের হুনান প্রদেশে। 4 ডিসেম্বর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে কার্যকর চুক্তির নাম কি? কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি। 8 ডিসেম্বর কোন বিদ্রোহী গোষ্ঠীর হাতে সিরিয়ার বাশার সরকারের পতন ঘটে? হায়াত আত-তাহরির আল-শাম HTS। 9 ডিসেম্বর পালিত 22তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য কি? দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। এই প্রশ্ন বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের তৈরি আণবিক ব্যাটারির নাম কি? কার্বন 14 ডায়মন্ড ব্যাটারি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নাসার আর্টেমিস 2 মিশন কবে পরিচালিত হবে? 2026 সালের এপ্রিলে। মানুষের বার্ধক্য রোধ ও আয়ু বাড়াতে বিজ্ঞানীরা কোন প্রাণী নিয়ে গবেষণা করছে? টারিটোপসিস ডরনি নামের জেলিফিশ। আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রতিবেদনে 2024 সালে বিশ্বের কয়লা ব্যবহারে সর্বকালের সর্বোচ্চ কত হয়েছে? 877 কোটি টন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তথ্য সাময়িকী জানুয়ারি যে MCQ আকারে যে প্রশ্ন তারা দিয়েছে সেই প্রশ্ন উত্তর হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে। এখানে বলা হয়েছে বাংলাদেশে প্রথমবারে জাতিসংঘের কোন কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? UNHRS। এর মানে হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। অর্থাৎ বাংলাদেশে যে রোহিঙ্গা রয়েছে, উদ্বাস্তু রয়েছে, তাদের কার্যক্রম মনে রাখলে আপনি এই উত্তরটা মনে রাখতে পারবেন। 2 নম্বর বলেছে নিচের কোনটি দেশের 51তম GI পণ্য? দিনাজপুরের বেদানা লিচু। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের যান চলাচল শুরু করে 15 ডিসেম্বর 2024। পানি সম্পদ মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশে কয়টি নদী বন্দর পূর্বাহ্বান রয়েছে? 1156টি। নিচের কোন সাময়িকী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শীর্ষ দেশ ব্যক্তিত্বের তালিকায় স্থান দিয়েছে? নেচার। 2024 সালে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া কয়টি ধারা অজামিনযোগ্য? 4টি। সাথে বলা হয়েছে 26 নভেম্বর কোন দ্বীপের পরিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণে আদালত নির্দেশ দিয়েছে? সোনাদিয়া দ্বীপ। দেশের প্রথম উপকূলীয় নদী বন্দরের নাম কি? সন্দ্বীপ। 9 নম্বরে বলা হয়েছে 17 ডিসেম্বর হাইকোর্টের পঞ্চদশ সংশোধনী কয়টি বিধান বাতিল ঘোষণা করেছে? 6টি। 10 বলা হয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট সদস্য মনোনীত হয়েছেন কে?
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিক্সে বাংলাদেশে কোন স্বীকৃতি দিয়েছে 24 সালের সেরা দেশ। ভারতে বলা হয়েছে 30 নভেম্বর বাতিলকৃত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 সংক্ষেপে কি নামে পরিচিত? কুইন রেন্টাল। 13 নম্বর বলেছে 2024 সালে কয়জন নারী রোকেয়া পদক পেয়েছে? 4 জন। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেশের কোন সংস্থা এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কারে ভূষিত হয়েছে? অধিকার। IMF বাংলাদেশের 2024-25 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি কত নির্ধারণ করেছে? 3.8%। 16 প্রশ্নে বলা হয়েছে 24শে ডিসেম্বর চালু জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চালু হয়? ঢাকা খুলনা। বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচক এই বাংলাদেশে কততম স্থান করেছে? 116তম। BBS এর শ্রম শক্তি জরিপ অনুযায়ী শিল্প ক্ষেত্রে নিয়োজিত শ্রম শক্তির হার কত? 17.26%। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে কোন জ্যোতির্বিজ্ঞানী প্রাচীন গ্যালাক্সি ফায়ারফ্লাই স্পার্কল আবিষ্কার করেন? অর্থাৎ লামিয়া মৌলা। 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে 10 ডিসেম্বর দেশের কততম অর্থনৈতিক শুমারি তথ্য সংগ্রহ শুরু হয়? চতুর্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুর নতুন নাম কি? যমুনা রেলওয়ে সেতু। অনূর্ধ্ব-19 এশিয়া বিশ্বকাপের কততম আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে? 11তম আসরে। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল ওয়ানডে সিরিজে কোন দেশকে হোয়াইট ওয়াশ করেছে? পাকিস্তান। 24-এ বলা হয়েছে দেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। বর্তমানে কয়টি মুদ্রা বাংলাদেশে প্রচলিত রয়েছে? 10টি। এই দুইটা প্রশ্ন ছিল না, আমি জাস্ট 25টা মিলানোর জন্য দিয়েছি। আন্তর্জাতিক প্রসঙ্গে প্রশ্ন বলা হয়েছে মার্কিন সাময়িকী ফরবস প্রকাশিত বিশ্বের 100 ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন কে? উরসুলা ভন ডার লিয়েন। 2তে বলা হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কবে পালিত হয়? 25শে নভেম্বর থেকে 10 ডিসেম্বর। 52তম এমি অ্যাওয়ার্ডসে পুরস্কারপ্রাপ্ত সেরা ড্রামা সিরিজ কোনটি? ড্রপস অফ গডস। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভিডিও গেম দুনিয়ার অস্কার খ্যাত দ্য গেম অ্যাওয়ার্ডস এর কততম আয়োজন হয়? 10তম। বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে কে 400 বিলিয়ন ডলারের মালিক হয়েছে? ইলন মাস্ক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেভেলপিং 8 অর্থাৎ D8 এর 9তম সদস্য দেশ হয়েছে কোনটি? আজারবাইজান। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে 14 ডিসেম্বর কোন দেশের সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ভোট দেয়? দক্ষিণ কোরিয়া। সিরিয়ার বাশা সরকারের পতন ঘটে কবে? 8 ডিসেম্বর। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে 26শে নভেম্বর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তিতে অনুমোদন দিয়েছে কোন দেশ? শয়তান দেশ ইসরায়েল। লাল পাহাড়ির দেশে যা গানের স্রষ্টা ভারতীয় বাঙালি কবি গীতিকার অরুণ চক্রবর্তী মৃত্যুবরণ করেন কবে? 22শে নভেম্বর। 2রা ডিসেম্বর ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কোন দেশ? কানাডা। কোন শব্দটি অক্সফোর্ড ডিকশনারি বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে? ব্রেইন রট। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্বের প্রথম দেশ হিসাবে 10% বেশি কর্মী রোবট ব্যবহার করে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে কোনটি? অর্থাৎ জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর, সুইজারল্যান্ড। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিসেম্বরে কোন ভার্চুয়াল মুদ্রা মূল্য $1,00,000 অতিক্রম করেছে? বিটকয়েন। 8 ডিসেম্বর কোন সঙ্গীত শিল্পী ঐতিহাসিক দ্য ইরানস ট্যুরস সমাপ্তি করেন? টেইলর সুইফট। কোন দেশ ক্যান্সারের বিরুদ্ধে mRNA ভ্যাকসিন তৈরি করে? রাশিয়া। 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে নভেম্বর প্রকাশিত নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স শীর্ষ এর দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ফ্রান্সের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? অর্থাৎ ফ্রাঁসোয়া বায়রু। এই ফ্রান্সের প্রথম 2 অক্ষর মনে রাখলে ফ্রাঁসোয়া বায়রু। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। খুবই ভালো কাজ করছে। 7 ডিসেম্বর কোন ঐতিহাসিক ক্যাথেড্রাল পুরস্কার চালু করে? অর্থাৎ নটর ডেম ক্যাথেড্রাল, প্যারিস। কোন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ করেছে? যুক্তরাষ্ট্র। 15 থেকে 22 ডিসেম্বর কোথায় অনূর্ধ্ব-19 এশিয়া নারী বিশ্বকাপের প্রথম আসর বসে? সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক টি-20 সর্বনিম্ন রানের রেকর্ডধারী হয়েছে কোন দেশ? আইভরি কোস্ট। 25 নম্বর বলা হয়েছে বর্তমানে কোন দেশে নিজেদেরকে সুদমুক্ত অর্থনৈতিক দেশ হিসেবে ঘোষণা করতে উদ্যোগী?
আফগানিস্তান। এটা ছিল না, আমি জাস্ট তৈরি করে পজিশটা দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আর আপনারা প্রথম হলো এই শীটটা ডাউনলোড করুন। এই শীটটা ডাউনলোড করতে আপনি গুগলে গিয়ে সার্চ করুন www.allsheetjobuniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ বারে এই কথা অর্থাৎ বাংলাতে 46 অথবা 46 লিখে অথবা জিকে জানুয়ারি 2025 লিখে সার্চ করলে আপনি এই শীটটা পাবেন। শীটটা পড়ার পরে আপনি আবার একটা পরীক্ষা দেন। এই পরীক্ষা দেওয়ার জন্য এই ওয়েবসাইটে যাবেন www.jobcircularuniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন কুইজ এক্সাম জানুয়ারি 2025 অথবা শুধু কুইজ এক্সাম লিখে সার্চ করলে আপনি এই পরীক্ষার ফাইলটা পাবেন, তখন আপনি পরীক্ষা দেবেন। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন আপনি গুগলে গিয়ে লিখবেন www.jobcircularuniversity.com লিখে সার্চ করলে সরাসরি আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পরে এখানে অনেক কিছু আছে, আপনি এই সার্চ বারে লিখবেন কুইজ লেখে, আপনার যেটা লেখা বাংলা ইংরেজি যেটা ইচ্ছা আপনি লিখবেন। আমি দেখুন কুইজ লিখলাম, কুইজ লিখে আমি জাস্ট কুইজ লিখলাম। আমি কুইজ লিখে এখানে সার্চ করলে এই যে সরাসরি প্রশ্ন আসলো, এই যে প্রশ্ন আসলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে এখানে সুন্দরভাবে তথ্যগুলো দেওয়া আছে, এই যে আপনার নাম কি, আপনার কোন জেলা দিয়ে পূর্ণ করে আপনি সুন্দরভাবে একটা পরীক্ষা দেন। আপনার মেধা যে আপনি কি শিখলেন সেই বিষয়টাও জানা। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 12 মাসিক সাম্প্রতিক জানুয়ারি 2025 এর 3টা পার্ট এবং 3টা মাসিক পত্রিকার অর্থাৎ কারেন্ট নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং তথ্য সাময়িক, এই 3টা পত্রিকা ডাউনলোড করুন এবং পরীক্ষা দিন। আপনাদেরকে আবার জব এমসিকিউ ইউনিভার্সিটি থেকে সাদর সম্ভাষণ জানিয়ে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।